বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, একটি বিষয় শুনে আমার কাছে মনে হচ্ছে যেটা পাগলের প্রলোভ ছাড়া আর কিছু নয়। কারণ এই যে আমাদের পাশের জেলা নাটোরের সিংলার যে আইসিটি খাতের প্রতিমন্ত্রী পলক, তার ওয়াইফের নাম আরিফা জাহান কণিকা, উনি টিউশনি করে ঢাকা শহরে 15টি বাড়ি, বিদেশে 3টি বাড়ি, এই ধরনের কথা সংবাদ মাধ্যমে আসছে। তাহলে একটি জিনিস, আমরা তো সবাই কম বেশি, কেউ বড় সংসার করি, কেউ ছোট সংসার করি, আমরা তো সংসার করি। সংসার করার ক্ষেত্রে এই ধরনের কথা বলা মানেই তো পাগলের প্রলেপ ছাড়া আর কিছু না, আমার কাছে মনে হয়। কারণ এই টিউশনি করে এত কিছু কিভাবে করে? ঢাকাতে একটি বাড়ি করতে 1 কোটি, নিম্ন 1 কোটি লাগে, তাহলে উপরে 5 তলা 6 তলা করতে গেলে কয় কোটি টাকা লাগবে? তো এই যে এই ধরনের বাড়ি 15টা সে করেছে, আবার বিদেশে 3টা বাড়ি করেছেন, ব্যাংকে তার প্রচুর অর্থ রয়েছে। এই সমস্ত কথাগুলো আসলেই মানে কি পাগলের প্রলেপ ছাড়া কি আর কিছু? আমার কাছে তো এটাই মনে হয়। একজন মানুষ টিউশনি করে এত কিছু করবে, এত কিছু করার সুযোগ কোথা থেকে আসে? একজন ছাত্র যখন প্রাইভেট পড়ানো হয় তখন কত বেতন দেওয়া হয়? 1000 2000। সারা দিনে যদি 2-3টাও ব্যাচ পড়ায়, তো 5জন 7 জনের ব্যাচ যদি পড়ায়, তাহলে এভারেজ মনে করেন 20,000। একদিনে যদি একটা ছাত্রর টিউশনির বেতন 1000ও হয়, তাহলে 3টা ব্যাচ পড়ালে বা 4টা ব্যাচ পড়ালে তাতে আপনার কত হয়? 15-20 হাজার টাকা কামাই হয় দিন। তো 15-20 হাজার টাকা কামাই করে এই 15 বছরে 15টি বাড়ি, আরও বিদেশে 3টি বাড়ি, 18টি বাড়ি, আবার ব্যাংক ব্যালেন্স ভর্তি, ব্যাংক ভর্তি হয়ে আছে। তো এই সমস্ত পাগলের প্রলোভগুলো কেন বকে এই ধরনের মানুষগুলো? কারণ এটা তো পরিষ্কার ভাষায় বোঝা যাচ্ছে যে দুর্নীতি করে টাকার পাহাড় কুড়িয়েছে। তো টিউশনি করে এটা কি কোনো মাধ্যম, কোনো আদালত, কোনো বিচার বিভাগ এই ধরনের কথাগুলো কি বুঝবে? বোঝার মতো কি সুযোগ আছে? সুযোগ নাই। এই যে বিষয়গুলো তো আসলেই একজন জ্ঞানী মানুষ যারা আছেন তারা কি কখনো এই বিষয়টা বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না। তো সংগ্রামী উপস্থিতি, আসলে কথা বাংলাদেশের তো আসলে দায়িত্বশীল মানুষরা দায়িত্বশীল কথা না বললে আসলে এটা পাগলের প্রলেপ ছাড়া আর কিছু বলা যায় না। তো যে জায়গাতে আমি মনে করি যে এই যে বিষয়গুলো, আসলেই এই বিষয়গুলো যে 15টি বাড়ি, বিদেশে 3টি বাড়ি, আবার ব্যাংক ব্যালেন্স, আবার আরেকটি বিষয় দেখলাম যে একটি রুমে আলমারিতে গহনাতে ভর্তি। তাহলে সে কত টাকার মালিক আপনারা একটু ভেবে দেখুন। তো সংগ্রামী উপস্থিতি, এই সমস্ত দায়িত্বশীল মানুষরা এই ধরনের অদায়িত্বশীল কথা বললে এরা পাগল ছাড়া আর কিছু না। যে সমস্ত কথা বলে এরা পাগল। আজকে দুর্নীতি করে টাকার পাহাড় গজিয়ে হয়েছে পাগল। এই সমস্ত পাগলদের যখন আপনি ধরে শাটারিং দিবেন, পাগলামি শেষ হয়ে যাবে। সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।